এবার একটু পুরাতন মালদার দিকে নজর রাখা যাক। পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। আটক হওয়া যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন। সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল, যা বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হতো। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড়ের একটি লজে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করল মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। আটক হওয়া যুবতী শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন। সেই সময় ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল, যা বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে পরিচালিত হতো। এই ঘটনার পর পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনের অভিযানে পুলিশ কেবল দুই যুবতীকে আটক করেছে, তবে লজটি সিল করা হয়নি বা লজ মালিককেও গ্রেপ্তার করা হয়নি। আটক যুবতীদের বয়স আনুমানিক 18 থেকে 25 বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে। এই বিষয় নিয়ে এলাকার মানুষজন তারা কি জানাচ্ছেন শোনাব। এর পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। মালদা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, নিউজ কলকাতা। এখানে দুটো মেয়ে আছে যারা বাইরে থেকে আসে, ঠিক আছে, সাথে ওর একটা এজেন্টও আছে। নানা রকম আপত্তিকর কাজ হয়, এতদিন আমরা কানে শুনতাম, আজকে তা সামনাসামনি দেখতে পেলাম। এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও 5-6 জন থাকে, আজকে 2 জন আছে। তারপরে পুলিশ আসলো, প্রশাসন আসলো, তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো সেই লস থেকে উঠিয়ে নিয়ে গেল। আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো। আপত্তিকর বললো তো শিলিগুড়ির মেয়ে বললো, ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় 8-10 মাস ধরে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা হয়, ওটা তো একটা নারী গঠিত ব্যাপার। উৎসবের জন্য ভাড়া টাড়া দেওয়া হয়, ঠিক আছে, ব্যাংকোয়েট হল টাইপের। আচ্ছা, ভিতরে এর আগেও ফাঁড়িকে জানানো হয়েছে। তারপরে আজকে ফাঁড়িও কিছু যেহেতু হাতে নাতে ধরতে পারেনি, আজকে হাতে নাতে ধরেছে, দেখা যাক কী ব্যবস্থা নেই। আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা ওলমালদা পৌরসভার একদম মানে হার্ট এটা চৌরঙ্গি মোড়, সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে। তো আগামী দিনে যেন এরকম না হয়, সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে, সুস্থ থাকে, সেটাই আশা করবো। এখনও তো তাই করেনি, দেখলাম নিয়ে গেল, কেবল নিয়ে গেল।